হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে একটি মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে লাউ কদু। দুই ভাষায় অনেকেই বলে। তো দেখেন, আমি অল্প একটু রেসিপি, অল্প একটু সবজি আর সেজন্য দুটা মাছের পিস দিয়েছি। এটার মধ্যে পরিমাণ মতো অল্প অল্প করে লাইয়ের মধ্যে কিন্তু বেশি উপকরণ পরিমাণটা বেশি দিলে কিন্তু টেস্ট হয় না। এই জন্য আমি যে মাছটা 2 পিস দিয়েছি মাছের পরিমাণে কিন্তু দিয়েছি, একেবারে মাছের পরিমাণে, যাতে শুধু মাছটা হয়। আর এটা লাউটা উপর দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। সবসময় রেসিপির সবজির যে কষটা ওইটা কিন্তু থাকলে টেস্ট হয় বেশি। আর সব সবজির না, সব সবজির ওপর কিন্তু এরকম না, এটা হলে কিন্তু আবার একটা ভুল হবে। যেমন পেঁপের খাওয়া যায় না, এরকম অনেক সবজি খাওয়া যায় না, অনেক সবজি খাওয়া যায়। তো এখানে আমি চুলাতে পাত্র বসিয়েছি, এখানে দেখেন আমি তেলটাও দিয়েছি, পেস্টটাও দিয়েছি। তেলের পরিমাণটা দেখেন একেবারে কম দিয়েছি, আর পেঁয়াজটাও কম দিয়েছি। দেখেন এটা বাদামি কালার হয়ে গেছে। এখন শুধু আমি উপরে মশলা সহ উপরে মাছটা দিয়েছি, সিদ্ধ করে সুন্দর করে কষে একটু পানিও দিয়ে দিলাম। সিদ্ধ করে কষিয়ে তারপরে কিন্তু আমার দিব, লাউটা দিব। এই জন্য এটা এখন একটু পানি দিয়ে দিলাম, পানিটাও কষাতে হবে। আর এখানে উপকরণটা শুধু মাছের পরিমাণে দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দিব। দেখিয়ে দেবো আমার কিন্তু কষানো হয়ে গেছে। মাছটা কিন্তু কষিয়ে অনেক সুন্দর করে কষিয়ে মাছটা একটু গুলিয়ে, আমি তখন তেল দিয়ে রান্না করেছি, না তো মাথা দিয়ে রান্না করে। এখন কিন্তু আমি দিয়ে দিলাম, হালকা একটু পানি দিয়ে দেবো। অনেকে তো ইয়ে করে মাথা দিয়ে রান্না করে, আমি অল্প একটু লাউ একটু ফুল দিয়ে রান্না করেছি, অল্প একটু পানি দিয়ে দিলাম, আর কিছু লাগে না। এখন আমি এটাকে ডেকে দেব। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু হয়ে উঠেছে, আর বেশি সময় লাগবে না। এখন আমি এটার মধ্যে কিছু অংশ টমেটো দিয়ে দিব, একটু টমেটো দিয়ে দিলাম, বেশি না। এটা ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে কাঁচা টমেটোটা এনে, কাঁচা না এনে এটা ধুয়ে পরিষ্কার করে তারপর কিন্তু এটা ফ্রিজে রেখেছিলাম পলিথিনে করে। এখন এটা ভালো লাগে, খাইলে খারাপ লাগে না। আমি লবণটা দেখে নিলাম, ভালো হয়েছে, লাগবে না। শেষ অংশে এখন আমি কাঁচামরিচটা দিয়ে দেবো, কাঁচামরিচটা দিয়ে দিলাম। এখন হালকা একটু ডেকে দেবো, খুব বেশি না, কারণ আমার রেসিপিটা হয়ে গেছে, সেই জন্য হালকা ডেকে দেবো। শুধু কাঁচামরিচের গ্রামটা ওটাকে যে রেসিপিতে যাওয়ার পরেই উঠিয়ে ফেলবো। এখন ডেকে দিই। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। এটা তো আমাদের গাছের, এই জন্য এটা অনেক নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে। তো দেখেন এই রেসিপিটা কিন্তু দারুণ টেস্ট। এটা আমি শেষ অংশে কাঁচামরিচ দিয়েছি, এই কারণে কাঁচামরিচটা যাতে সবুজ থাকে। দেখেন একেবারে সবুজ, এই যে কোনো জাল টাল যায় না মরিচে। তো এই রেসিপিটা কিন্তু দারুণ টেস্ট। আর এটা কিন্তু লাউ খেলে কিন্তু শরীরের যে অনেকের পায়খানা কষা ওইটা কিন্তু হয়ে যায়, ইজি হয়ে যায়। আর সবজি কিন্তু লাউ কিন্তু পেটের জন্য অনেক উপকারী খাবার। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনারা
এই রেসিপিটা বেশি বেশি খাবেন। আর আমি যেভাবে রান্না করেছি, সবাই আমরা রান্না করি, সবাই কিন্তু একটু মানে পরিষ্কার করে যত্ন করে রান্না করলে মনোযোগ সহকারে এই রেসিপিটা টেস্ট হয়ই, এটা হচ্ছে কথা। আর যে কলা কৌশল রান্নার কলা কৌশল অনুসারে আমি রেসিপিটা তৈরি দেখাচ্ছি, সেই অনুপাতে আপনারা রান্না করবেন এবং খাবেন, এবং কী পরিমাণ টেস্ট হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।